11 মাসে বিক্রি করেছেন 6 লাখ টাকার মাল্টা আর 1.5 লাখ টাকার ড্রাগন ফল। পরবর্তী 1 বছরে 8 থেকে 9 লাখ টাকার কমলা বিক্রির আশাও করা হচ্ছে। ফল চাষে সফলতার এই গল্পটা ময়মনসিংহের ভালুকা উপজেলার প্রবাস ফেরত উদ্যোক্তা শহীদ আহমেদের। জীবিকার সন্ধানে একটা সময় সুদূর সাউথ আফ্রিকায় পাড়ি দিয়েছিলেন। সেখান থেকে দেশে ফিরে নিজ উদ্যোগে গড়ে তুলেছেন বিশাল ফলের বাগান। তার এই ফলের বাগানটির অবস্থান ময়মনসিংহের ভালুকার ডাকাতিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামে। দেশীয় অনেক ফল স্থানীয়ভাবে চাষ হলেও সমতল ভূমিতে কমলা, মাল্টা ও ড্রাগন ফলের চাষ তেমন একটা দেখা যায় না। উদ্যোক্তা শহীদ আহমেদ এখানে ব্যতিক্রম। তিনি ঝুঁকি নিয়েই সফল হয়েছেন। তবে এত দূর আসার পেছনের পথটা মোটেই সহজ ছিল না। শহীদ আহমেদের বাবা নিশান আলী একজন কৃষক। এইচএসসি পাশ করার পর আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য 2008 সালে সাউথ আফ্রিকায় গিয়েছিলেন। সেখানে 7 বছর কাটানোর পর 2015 সালে দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি প্রথমে পোল্ট্রি ও লেবুর চাষ শুরু করেন, কিন্তু লেবুতে তেমন একটা সাফল্য না আসায় অন্য ফসল চাষের দিকে নজর দেন। এক পর্যায়ে তিনি ইউটিউব দেখে কমলা, মাল্টা ও ড্রাগন চাষের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। এরপর নিজ ফার্মের প্রায় 1.5 একর জমিতে চায়না জাতের 230টি এবং দার্জিলিং জাতের 70টি কমলার চারা রোপণ করেন। অবশিষ্ট জমিতে মাল্টা ও ড্রাগনের বাগান করেন। তবে তিনি সবচেয়ে বেশি বিনিয়োগ করেছেন কমলা চাষে। কমলা বাগানে প্রয়োজনে 4-5 বার সেচ এবং 3-4 বার সার প্রয়োগ করতে হয়। সময়ের সাথে সাথে পরিপক্ক হয় থোকায় থোকায় ঝুলতে থাকা কমলা। সময় হয়ে গেলে গাছ থেকে সংগ্রহ করা হয় পাকা কমলা। শহীদের বাগান থেকে 1 কেজি কমলা বিক্রি হয় 150 টাকা দরে। তার মতে ভালুকায় বাণিজ্যিকভাবে তিনি প্রথম কমলা চাষ করেছেন। কমলার পাশাপাশি মাল্টা ও ড্রাগন ফল বিক্রি করেও বেশ লাভবান হচ্ছেন তিনি। 2024 সালে এখন পর্যন্ত প্রায় 6 লাখ টাকার মাল্টা ও 1.5 লাখ টাকার ড্রাগন বিক্রি করেছেন তিনি। নিজের পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করছেন তিনি। সেজন্য কম দামে কলম পদ্ধতিতে কমলার চারাও বিক্রি করছেন। শহীদ আহমেদের মতোই কমলা চাষ করে সারা ফেলেছেন ব্রাহ্মণবাড়িয়ার প্রবাস ফেরত 2 যুবক। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের আলমগীর ভূঁইয়া এবং সতুরপুর গ্রামের খোকন মিয়া। আগে দুজনেই প্রবাসে ছিলেন। সেখানে ভালো উপার্জন করতে না পেরে একসময় দেশে ফিরে আসেন। দেশে ফিরে কি করবেন তা নিয়ে ছিল হতাশা। এক পর্যায়ে ইউটিউবের ভিডিও দেখে কমলা চাষে আগ্রহী হন। শুরুতে আলমগীর ভূঁইয়া চুয়াডাঙ্গা থেকে কমলার চারা এনে 2 বিঘা জমিতে রোপণ করেন। 1 বছর পর গাছে কমলা আসতে শুরু করে। তার বাগান দেখে চতুরপুর গ্রামের খোকন মিয়াও চায়না ও দার্জিলিং কমলার বাগান করেন। এখন দুজনেই চায়না ও দার্জিলিং কমলা চাষে সফল হয়েছেন এবং আর্থিকভাবেও সচ্ছলতা এসেছে। 2023 সালে উদ্যোক্তা খোকন মিয়া 1000-এরও বেশি কেজি কমলা বিক্রি করেছেন। এবছর তার থেকেও দ্বিগুণ ফলন এসেছে। তাই 2024 সালে অন্তত 5 লাখেরও অধিক টাকার কমলা বিক্রি করার আশা করা হচ্ছে। প্রতি কেজি চায়না 3 কমলা 180 টাকা কেজি এবং দার্জিলিং কমলা 250 টাকা কেজি মূল্যে বিক্রি হচ্ছে। উৎপাদিত ফ্রেশ কমলা ক্রেতারা বাগান থেকেই কিনে নিয়ে যাচ্ছে। অবশ্য বাগান করার সময় গ্রামের অনেকেই বলেছিলেন ওই এলাকায় কমলার চাষ হবে না। তারা মানুষের কথায় কান না দিয়ে নিজের মতো করে চেষ্টা চালিয়ে গেছেন। সময় এবং সুযোগ সবার জন্য অপেক্ষা করে। কষ্টের মাধ্যমে সেটা লুফে নিতে হয়। উদ্যোক্তা শহীদ আহমেদ, আলমগীর ভূঁইয়া ও খোকন মিয়া সেটাই প্রমাণ করেছেন।